আজকাল বাড়িতে এত সাপের পায়ের নখটা এখনই ভাঙতে হলো। সন্ধ্যেবেলা গেলাম পিপির কাছে, গিয়ে আলু কপড়ি মাখা করলাম। তো চলো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুস্মিতা, তোমরা দেখছো সুস্মিতা ব্লগস। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকালবেলা উঠে কফি খেতে খেতে বাইরে দিয়ে চিল্লাচ্ছে যে সাপ সাপ, তারপরে গিয়ে দেখি যে সাপটা ঢুকেই গেছে, আমি দেখতেই পারিনি। গিয়ে ওয়েদারটা কত সুন্দর না। এদিকে তো আমি রুটি আর কষা মাংস দিয়ে আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম, ঘরের কাজও করে নিলাম, ঘর পুরো গোছানো কমপ্লিট। প্ল্যান গাছ রাখা নাকি ঘরে খুবই ভালো, ওই জন্য আমি অনেকদিন আগেই বোতলটার মধ্যে ভরে রেখেছিলাম। এবারে দেখো গাছটা রাখলেই তো হলো না, ওখানে মাটি জল সবকিছু দিতে হবে, ওই জন্য গাছকে ঠিকঠাক করে আমি সাজিয়ে নিয়েছি। এবার রোজ দুবেলা করে জল দেবো, তাহলেই গাছটা ভালো থাকবে। তারপরে আমি চলে এসেছিলাম একটু কাকি বাড়ি গিয়ে স্নান করে, মা কষা কষা মাংসের ঝোল করেছিল, তো দেখতেই পাচ্ছ। আর আমি না হাড়ের থেকে এখন সলিডটা খেতেই বেশি ভালোবাসি। চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করিনি। আর জানো তো, আমি না ভেবেছি যে রান্না শিখবো, তো রান্না শিখবো, ওটাও তো তোমাদের সাথে শেয়ার করতে হবে। তো কীভাবে শেয়ার করবো, ওই জন্য আমি একটা নতুন পেজ খুলে নিয়েছি। টুকটাক যা রান্না করবো সেই রেসিপিগুলো শেয়ার করবো তোমাদের সাথে। আর ইউটিউব চ্যানেলটাও খুলবো, বাট খুলতে পারছি না কিছু প্রবলেমে। ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্কটা আমি দিয়ে দেবো। উনুনটা আমার ঠাম্মা বানাচ্ছে, এর আগেও একটা বানিয়েছি, শীতকাল হলেই ঠাকুমা উনুন বানায়। এদিকে দেখো আমার নখটাই ভেঙে গেল। এই পায়ের নখ আমি বড় করতেই চাই না, পায়ের নখ আর হাতের নখ ভেঙেই যাবে যেইভাবে হোক। আর নখ বড় করার সময় ঠিক আছে, কিন্তু ভেঙে গেলে না অনেক কষ্ট হয়। আমি একটু রেডি হয়ে নিয়েছি পিপি বাড়ি যাবো বলে। এদিকে আমি খাচ্ছিলাম কেক, আর বাবা কাছ থেকে আসার সময় আজকে পাপড়ি নিয়েছিল। মা বলেছিল বাবাকে আনতে যে কিছু একটা হয়তো আজকে ও বাড়িতে গিয়ে বানাবে। ব্যাগে সবকিছু নিয়েও নিয়েছে, আমি তো জানি না এখনো পর্যন্ত যে কি বানাবে। তো চলো তোমরাও ভিডিওটা দেখতে থাকো। চলে এসেছি, তারপরে এসে দেখি বাড়িতে কেউ নেই, সবাই গেছিলো একটুখানি হাঁটেই। দেখো বলতে বলতে সবাই চলেও এসছে। এই দেখো আমার পিপি। আমাকে হাম্পি দেওয়া শিখাচ্ছিল, আর আমার পিপি না ফটো তুলতে অনেক ভালোবাসে। ওকে পায়ে দোলনা চড়াচ্ছিলাম, আরো স্লিপ কেটে পড়ে গিয়ে দেখো হাসি কি। এদিকে তো দেখি মা কাটাকাটিও শুরু করে দিয়েছে। এদিকে বলছিল যে আলু কবলির মতো বানাচ্ছে, আমি তো ভাবলাম আলু কবলি। তারপরে দেখলাম পাপড়িগুলো দিয়ে দিল। খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরা যদি এইরকম রেসিপি দেখতে চাও তাহলে কমেন্ট করো, আর আমার নিউ পেজটাকে ফলো করে দিও। টাটা।